নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই বিধানসভা ভোটটা চলে যাওয়ার পর থেকে বিজেপি সমর্থিত যারা দেখবেন বিভিন্ন সমাজ মাধ্যমে হচ্ছে অভিষেক ব্যানার্জির কোনো খবর আসলে, মানে অভিষেক ব্যানার্জি বিভিন্ন মামলাতে কোনো সময় হচ্ছে তিনি হাজিরা দিতে গেছেন ভবানী ভবনে, কোনো সময় হচ্ছে তার বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছে বা যা কিছু হয়েছে ঘটনা ভোটের পর থেকে, বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, দুর্নীতির মামলা হয়েছে, কি যা কিছু হয়েছে, তো দেখবেন যখন এই সমাজ মাধ্যমে যে খবর হয়েছে সেই খবরে কমেন্টস গুলো দেখেছি আমি গত 2 মাস ধরে। তাতে হচ্ছে একটাই কথা বিজেপি সমর্থক দ্বারা, তারা হচ্ছে যে এ এখনো কেন বাইরে, এত লোক অ্যারেস্ট হচ্ছে তৃণমূলের, এত প্রাক্তন বিধায়ক, এত নেতা, কাউন্সিলর, অমুক তমুক অ্যারেস্ট হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন গ্রেপ্তার হচ্ছে না? এটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে অবশ্য, কিন্তু ভোটের পরে এটা আরো বেড়েছে। আর ভোটের পর পরের পর অভিষেকের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। আপনারা জানেন যে ডিজে বাজানো, মানে নির্বাচনী বক্তৃতার সময় শুধু রবীন্দ্রসঙ্গীত নয় ডিজেও বাজবে, সেই নিয়ে একটা বাগুইয়াটিতে মামলা হয়ে গেল সল্টলেক কমিশনারেটে, বিধাননগর কমিশনারেটে, সেটা সিআইডি তদন্ত করছে। সই জাল কাণ্ড, বিধানসভায় চিঠি দিয়েছেন, সেই চিঠিতে বিধায়কদের সই নাকি জাল করা হয়েছে, সেই মামলা, সেটাও সিআইডি দেখছে, সেই মামলা হয়েছে। অনেকগুলো মামলা হয়েছে। তারপরে আপনার যে ডায়মন্ড হারবারে আমফানের নাকি ত্রাণ বিলিতে দুর্নীতি হয়েছে, একটা মামলা হয়েছে। মাটি কেটে নেওয়া হয়েছে, সেখানে একটা মামলা হয়েছে। নদিয়াতে একটা মাটি কেটে নেওয়া হয়েছে, সেখানে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রচুর মামলা, 6-7খানা মামলা এখন হচ্ছে। ইদানিং সম্প্রতি কালীঘাটে একটা মামলা হয়ে গেছে। অভিষেকের গাড়ি থেকে কেন তার সিকিউরিটিরা ঝুলে গিয়েছিল ওই কালীঘাটের বাড়ি থেকে মমতা ব্যানার্জির বাড়ি, বা মমতা ব্যানার্জির বাড়ি থেকে কালীঘাটের বাড়িতে, গাড়িতে কেন সিকিউরিটিরা ঝুলে গেছে তাই নিয়ে মামলা হয়েছে। এই যত মামলার খবর দেখবেন সমাজ মাধ্যমে, বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ার যে সমস্ত তাদের খবরগুলো সমাজ মাধ্যমে আসে, ফেসবুকে আসে, দেখবেন সেই খবর অভিষেককে নিয়ে বেরোলেই হচ্ছে বন্যা বয়ে যায়। কেন এখনো বাইরে, কেন একে ধরছে না, কেন মোদী অমিত শাহ করছেন? এর আগে কয়লা পাচার থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি তাতেও হয়েছিল। বিস্তর হবে যে সবাই একটা প্রশ্ন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে? এটা হচ্ছে বিজেপি সমর্থকদের একটা কমন ডায়ালগ। তাহলে কিসের সেটিং করা আছে কিনা দিল্লির সঙ্গে, এসব নানান প্রশ্ন। আর কবে হচ্ছে বিজেপি, বর্তমানে সরকার এসে গেছে, আর কবে গ্রেপ্তার হবে? কেন্দ্রে সরকার রয়েছে, এত ইডি সিবিআই তাকে ডাকলো 5 বছর ধরে, কেন গ্রেপ্তার হচ্ছে না? এই সমস্ত প্রশ্ন দেখবেন বা এইসব কমেন্টস গুলো দেখবেন একবারে ভরে যায়, মানে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খবর হলে। তো হয়তো দেখলো হাইকোর্ট কোনো সময় তাকে রক্ষা কবচ দিয়েছে কোনো মামলাতে, যে এই মামলাতে গ্রেপ্তার করা যাবে না, যে আর কবে এইরকম রক্ষা কবচ নিচ্ছে, আর কবে পুলিশ বা ইয়ে গ্রেপ্তার করবে, এই নিয়ে কারো হতাশাজনক মন্তব্য, কারো হচ্ছে যে কেন হচ্ছে না, কি করছে, শুভেন্দু অধিকারী সরকার এসে গেছে, মোদীজি সরকার রয়েছে, কেন হচ্ছে না? তো এইটা নিয়ে বঙ্গ বিজেপির কি অ্যাসেসমেন্ট, বা বঙ্গ বিজেপির বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিষেক সম্পর্কে তাদের মনোভাব কি, এবং বঙ্গ বিজেপি কি চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হোক, সেই নিয়ে আজকে আলোচনা আসবো, বিস্তারিত করবো আরো। তো তার আগে আমি যে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিও করতে। বেল বাটনটি প্রেস করবেন এবং হচ্ছে অল অপশন বাটনটি চাপবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করবো, ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি নিয়ে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মনোভাবটা আপনাদের জানাতে চাইছি। কারণ হচ্ছে আমি যেটা ভোটের পরে শুনেছিলাম শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্ত থেকে, যারা যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন বা কিছু, কারণ আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি রিজার্ভেশন আছে। শুভেন্দু অধিকারী সেটা বিভিন্ন সময় প্রকাশ করেছেন, নানানভাবে হচ্ছে অভিষেককে কটাক্ষ করেছেন, তাকে আক্রমণ করেছেন নানানভাবে। তো অনেকে এও বলেন যে তৃণমূল ছাড়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ, মানে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পেছনে। এবং হচ্ছে কেউ বলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে নিজেকে দ্বিতীয় ব্যক্তি ভাবতেন শুভেন্দু অধিকারী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আস্তে আস্তে দলের গুরুত্বপূর্ণ পদে আনার পরে হচ্ছে, বিশেষ করে সাধারণ সম্পাদক করার পরে হচ্ছে শুভেন্দু অধিকারী ঠিক করে দেয় যে তিনি আর দলে থাকবেন না। তারপরে তিনি বিজেপিতে গেছেন। এটা মূল কারণ, বিজেপিতে যাওয়ার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে তৃণমূল দলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অভিষেক হয়ে যাচ্ছে, সুতরাং তার আর
কোনো সম্ভাবনা কিছু নেই, মানে ভবিষ্যতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পরে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার থাকে, তো এটা একটা কারণ বলে মনে করেন। আবার অনেকে বলেন যে না, 19 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ফল খারাপ করার পরে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে 21-এ বিজেপি ক্ষমতায় আসতে পারে, তা বিজেপি শিবিরে যদি তিনি চলে যান তাহলে হচ্ছে বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে মুখ্যমন্ত্রী হতে পারে। এই কারণে তিনি 20 সালের ডিসেম্বরে হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ক্ষোভ রয়েছে। এবারের ভোটে জেতার পরে হচ্ছে শুভেন্দু অধিকারী অভিষেককে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছিলেন। তো তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে যেটা জানা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী কিন্তু পারতপক্ষে চান যে অভিষেক জেলে যাক, তাকে গ্রেপ্তার করা হোক। কারণ ওই ঘনিষ্ঠ বৃত্ত থেকে যেটা আমি জানতে পেরেছিলাম, একটি বিষয়ে শুভেন্দু অধিকারীর অভিষেকের উপর রাগ রয়েছে, সেটা হচ্ছে যে তিনি দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মিটিং করেছিলেন এবং সেখানে শুভেন্দুর কথা যে তিনি তার শুভেন্দু অধিকারী বাবার নাম তুলে কথা বলেছিলেন, তাই বাবা তুলেছে, সেই কারণে শুভেন্দুর একটা রাগ আছে নাকি এখনো। তো সেই জন্যই শুভেন্দু অভিষেককে গ্রেপ্তার করতে চান। কিন্তু শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করলে চাইলেই তো আর হবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তৃণমূল দলের সেকেন্ড ম্যান, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, যে একজন এমপি, সুতরাং সেক্ষেত্রে দিল্লির পারমিশন লাগবে, মোদিজি অমিত শাহর পারমিশন লাগবে। তারা যতক্ষণ ক্লিয়ারেন্স না দেবে এটা হবে না। যতই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করা হোক, তাকে দুর্নীতিবাজ, তোলাবাজ, যা কিছু বলা হোক, কয়লা চোর, পাথর চোর, বালি চোর, অমুক চোর তমুক চোর, মোদিজি অমিত শাহ জানেন যে তার স্ট্যাচার কি। এবং বিশেষত সিঁদুর, অপারেশন সিঁদুরের পরে যখন বিদেশে ডেলিগেশন গিয়েছিল ভারত সরকারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডেলিগেশনে ছিল এবং সেই ডেলিগেশনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে দেশগুলোতে ওই টিমটা গেছিল, অভিষেক সেই টিমে ছিলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, তারপরে হচ্ছে তার সম্পর্কে চট করে বলা বা যে মোদিজি অমিত শাহ এটাও জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের আর 5 জন হচ্ছে যে সাংসদের মতো নয়। সেই কারণে আবার যেটা বাংলায় যখন তারা আসেন আক্রমণ করেন, তখন কিন্তু মমতা পরে কিন্তু অভিষেককেই বেশি আক্রমণ করেন মোদিজি বা অমিত শাহ, সেটা একটা ঘটনা। তো এইসব ব্যাপার আছে, চট করে এটা শুভেন্দু অধিকারী চাইলেই হবে না। শুভেন্দু অধিকারী তো মনে একটা ক্ষোভ আছে যে তার বাবা তুলে কথা বলেছিল অভিষেক ব্যানার্জি, চাই তাকে গ্রেফতার করা হোক। এটা ঘনিষ্ঠ বৃত্ত থেকে শোনা আমার। তো আমি যেটা রিসেন্ট যেটাই যে ভোটের ফল বেরোনোর পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, এতগুলো মামলা হয়ে গেছে, 6খানা মামলা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বারে বারে হাজিরা দিতে হচ্ছে, কোর্টে ছুটতে হচ্ছে রক্ষা কবচ নেওয়ার জন্য। তা আমি যে শ্রমিক ভট্টাচার্যর কি মনোভাব সেটা জানার চেষ্টা করেছিলাম। তো শ্রমিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বৃত্তে তিনি যে সব কথাবার্তা বলছেন, বা ঘনিষ্ঠ বৃত্ত থেকেই শোনা আমার, বিজেপির কিছু লোকজনের সঙ্গে তো যোগাযোগ রাখতে হয়। তো সেই ঘনিষ্ঠ বৃত্তে যেটা হয়েছিল, শ্রমিক ভট্টাচার্য একদমই চান না বা চাইছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হোক। কারণ তার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো তৃণমূল দলে আছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন বলেই তৃণমূলের মধ্যে একটা ডিভিশন আছে। কারণ অভিষেকের থেকে যারা সিনিয়র বয়সে এমএলএ এমপি বা নেতারা, যারা জেলা সভাপতি বা অন্য নেতারা, তাদের অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজার্ভেশন আছে এবং সেইটা হচ্ছে তৃণমূলের ভিতরে সেটা কাজ করেছে। এবং ভোটের পরে যে দল ভাঙা অমুক তমুক, তার মধ্যে অভিষেক বিরোধিতাটা একটা কারণ। যদিও তৃণমূল কালীঘাটপন্থী যারা যে কুণাল ঘোষরা বারবারে অভিযোগ করছে যে আসলে এই ঋতব্রতদের টিম বা কাকুলিদের টিম, মানে কাকুলি ঘোষ যারা এমপিরা বেরিয়ে গেছে বা যে এমএলএরা বেরিয়ে গেছে, তারা হচ্ছে বেসিক্যালি, এটা কুণাল ঘোষের অভিযোগ, বেসিক্যালি বিজেপির বি টিম। এবং এদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে যেভাবে হচ্ছে তাদেরকে দল থেকে আলাদা করেছে বিজেপি পেছন থেকে খেলছে, এটা কুণাল ঘোষের অভিযোগ বা কল্যাণ ব্যানার্জিদের অভিযোগ। কিন্তু সেখানেও একটা কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হচ্ছে ব্যাপারটা গড়িয়েছে যে অভিষেকের নেতৃত্ব মানবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবো। এইটা শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য, যে এখনো অভিষেককে নিয়ে তৃণমূলের মধ্যে একটা ডিভিশন আছে। অনেক সিনিয়র লিডার আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে রাজি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে রাজি না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেপ্তার করে দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাপারগুলো অনেকটা ডিফিউজ হয়ে যাবে। কারণ তখন কিন্তু হচ্ছে অভিষেক শহীদ হয়ে গেলে কিন্তু তখন আর এই বিষয়টা থাকবে না, তৃণমূল অনেকটাই হচ্ছে যে একজোট হয়ে যাবে। বা অভিষেককে নিয়ে যাদের এখনো রিজার্ভেশন আছে, আমি একটা কাউন্সিলর যিনি ওই নিউ টাউনের হোটেলে তৃণমূলের যে বিশেষ অধিবেশন, মানে ঋতব্রত তৃণমূলদের যে বিশেষ অধিবেশন হয়েছিল, সেখানে কলকাতার কাউন্সিলর আমারই
বাড়ির কাছাকাছি থাকেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তার একটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা আছে। কি সমস্যা সেটা আমার সঙ্গে খোলতাই করে বলছেন, আমি সমস্যাটা কোথায়, আর সেটা বলা যাবে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা আছে। তো শ্রমিক ভট্টাচার্যদের শিবির বা শ্রমিক ভট্টাচার্যদের যেটা বক্তব্য, যেটা আমি তার ঘনিষ্ঠদের থেকে যেটা শুনেছি, যে অভিষেক থাকলে বাইরে এবং তাকে দুর্নীতিগ্রস্ত তার গায়ে কালি ছিটিয়ে দিলে, এই মামলায় ডাকলে ওই মামলায় ডাকলে হচ্ছে তৃণমূলের মধ্যে বা পাবলিকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা মানে দুর্নীতিগ্রস্ত লোক, আপাদ মস্তক হচ্ছে দুর্নীতিতে ভরা, এবং সেই ইমপ্রেশনটা তাকে যত বেশি করা যায় মিডিয়া দিয়ে বা আদার্স অন্য সোশ্যাল মিডিয়া দিয়ে, তাহলে সেটা বিজেপির পক্ষে লাভ, এবং অভিষেক জেলে ঢুকে গেলে কিন্তু বিজেপির পক্ষে ক্ষতি। কারণ অভিষেক নিয়ে যাদের রিজার্ভেশন রয়েছে তারা কিন্তু অনেকটাই একজোট হয়ে যাবে, সেই বিষয়টা থাকবে না। কারণ অভিষেকও তখন বলবে যে আমি তো জেলে গেছি বা কিছু, আমাকে এই সরকার যে প্রতিহিংসায় আমাকে জেলে ঢুকিয়েছে, এইসব বলার সুযোগ পাবে। তো এই কারণে রাজ্য বঙ্গ বিজেপির শ্রমিক ভট্টাচার্য বা অফিসিয়াল পার্টি যারা, তারা এখনই চাইছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হোক। শুভেন্দু অধিকারী হয়তো মনোবাসনা থাকতে পারে তাকে একবার জেলে ঢোকানোর, কিন্তু দিল্লির নেতারা নিশ্চিতভাবেই চাইছে না মোদিজি বা অমিত শাহ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢোক। নাহলে জেলে ঢোকানোর বিষয় দেখলে যে কোনো মামলায় অ্যারেস্ট করে দেওয়া যায়। অরবিন্দ কেজরিওয়ালকে দিয়ে আমরা দেখেছি, কারণ অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিতই হয়নি, কিন্তু তাকে তো 10-11 মাস জেল খাটিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির মামলাতে। তো এরকম যে কোনো কয়লা হোক, এডুকেশন হোক, কি যে কোনো মামলাতে একটা জেলে ঢুকিয়ে দেওয়া কোনো কঠিন কোনো কাজ নয়, তাকে ঢুকিয়ে দেওয়াই যেতে পারে। কিন্তু এখন বঙ্গ বিজেপির এইটা ভাবছে যে অভিষেক থাকলে দলে বিজেপির পক্ষে সুবিধা, এবং তৃণমূলের মধ্যে যে ডিভিশনটা অভিষেককে নিয়ে, যে তাদের এই মাঝখানে যখন এমএলএরা যখন দল ছেড়ে চলে গিয়ে 58 জন ঋতব্রত হয়েছে স্পিকারের কাছে বিরোধী দলনেতা করতে যে চিঠি দেওয়া হয়েছিল, তখন একটা স্লোগান তুলে দেওয়া হয়েছিল হচ্ছে তৃণমূল বিধায়কদের মধ্যে, যে অভিষেক হটাও তৃণমূল বাঁচাও, এরকম একটা স্লোগান তুলে দেওয়া হয়েছিল। কোনো কোনো বিধায়ক এইরকম ধরনের কথাবার্তা বলছেন আরেকজন বিধায়ককে। তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত, আমি যেটা খবর যে এটা বিজেপি নেতৃত্ব চাইছে না অভিষেক গ্রেপ্তার হোক, তারপরেও হচ্ছে দিল্লির কোনো নির্দেশ আসে কিনা আগামী দিনে তাকে গ্রেফতার করা হবেই বা জেলে ঢুকিয়ে দেওয়া হোক, সেটা তো পরের ব্যাপার, সে তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। তো এই পর্যন্ত আমি যেটা শুনেছি, দেখা যাক এরপরে কি হয়। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।